ছেলেকে বিবাহ শাদী করাবার জন্য তো এখনো মন মানসিকতা তেমন আমার নাই। তারপরও বন্ধু বান্ধব যাদের সাথে আছে অনেকে বিবাহ করে ফেলেছে। এখন আমিও তাকে বিবাহ করাবার জন্য একটু মানসিকভাবে নিজে নিজে একটু চিন্তা করতেছি। ওদিকে যদি ছেলেকে যদি বিবাহ শাদী করাই, ভার্সিটির একটা ছেলে, তাকে সেই বউটা তো তার সেরকম ডিগ্রিধারী মেয়ে হবে, ঘরের মধ্যে রাখার জন্য সেই পরিবেশ তো নাই। সেই পরিবেশ করার জন্য আমি ঘরের কাজে হাত দিয়েছি। ঘরের কাজ যদি আল্লাহ যদি তৌফিক দেয়, সমাধান ইনশাল্লাহ সুন্দরভাবে করতে পারবো। পারলে ওই দিক দিয়ে এখনো নিজে নিজে একটু চিন্তা ভাবনা করতেছি বিবাহ শাদী করাবার জন্য। ভালো যদি কোনো মেয়ে ভাই হয়তো বিবাহ শাদী করাবো, আর না আছে তাতে দেখার মধ্যে দিয়ে আরো 1.5 বছর যেতে পারে, এরকম হতে পারে। সেটা রব্বুল আলামিনের ইচ্ছে, মাওলার কথা কিভাবে কবুল করে দিয়েছে সেই হিসাবে যাই। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছোটবেলায় লেখাপড়ার জন্য তাদেরকে তো উদ্বুদ্ধ করেছি, বলেছিলাম যে বাবুরে আমরা তো মধ্যবিত্ত পরিবার, আমাদেরকে লেখাপড়া করে আগাইতে হবে। এবং তোমার নানা একজন মাওলানা ছিল, মাদ্রাসার সুপারে ছিল, আর আমিও আমার অন্য কোনো ভাই বেরাদার নাই, আমি নিজেই একা। সেই হিসাবে নিজে সাদা সিধাভাবে চলছে বা লেখাপড়া করেছি। কোনো দুষ্টামির কারণে মানুষের কোনো সময় আমাকে বকাঝকা দিতে পারে নাই, কারোর সাথে মারধরও করি নাই, অতিরিক্ত কোনো দুষ্টামিও করে নাই। তোমরা সেভাবে চিন্তা ভাবনা লেখাপড়া করবে, যেন লেখাপড়া করে যেন সব সময় যেন তোমাদের রোল নাম্বারটা 1 রেখে তোমরা যেন আগাইতে পারো, ভালো রেজাল্ট করতে পারো, এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতাম। তাকে শাসন করার জন্য একদিন আমি তাকে ভালোভাবে একটা মার দিয়েছিলাম, এবং সেই মায়ের ছোট সে মাটিতে লুটিয়ে পড়েছে এবং বাবা বাবা করে চিৎকার করেছে যে আমি আর দুষ্টামি করব না, ঠিক মতো আমি লেখাপড়া করবো। তো সেই স্মৃতিতে আমার আজ মনে পড়ে, মনে হয় যেন রব্বুল আলামিন তাকে সেই ফিটার কারণে কল্যাণ করে নিয়েছে। ঢাকা ভার্সিটিতে সে চান্স পেয়েছে। তখন ভার্সিটিতে সে চান্স পাওয়ার পর আমি তাকে বলেছি, বাবা লেখাপড়া করবে মনোযোগ দিয়ে, রাজনীতির সাথে জড়িত হয়ে না, কোনো মেয়ে ছেলের প্রতি দৃষ্টি করো না, সাদা সিধাভাবে যেখানে থাকো সেখান থেকে